এখনো সময় আছে, ঘরে ঘরে যান, মানুষকে বলেন যে জল দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, ফ্রিতে চাল দেওয়ার তো নরেন্দ্র ভাই মোদী, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তো নরেন্দ্র ভাই মোদী, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড তো নরেন্দ্র ভাই মোদী, আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স তো নরেন্দ্র ভাই মোদী, এনসিআরটি সিলেবাস তো নরেন্দ্র ভাই মোদী, কিষাণ সম্মান নিধির 6,000 টাকা তো নরেন্দ্র ভাই মোদী, করোনা টিকাকরণের টিকা তো নরেন্দ্র ভাই মোদী, ন্যাশনাল হাইওয়ে তৈরি করার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, আগরতলার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, সিবিএসই স্কুল 125, বিদ্যাজ্যোতি স্কুল তো নরেন্দ্র ভাই মোদী, 7th পে স্কেল লাগু করা সরকারি কর্মচারীর জন্য তো নরেন্দ্র ভাই মোদী, 25% ডিএ দেওয়া তো নরেন্দ্র ভাই মোদী, ছাত্রদের জন্য স্কলারশিপ দেওয়া তো নরেন্দ্র ভাই মোদী, মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এমপিএমএল এর মধ্যে তো নরেন্দ্র ভাই মোদী, আর ত্রিপুরা সরকারের 33% সরকারি চাকরিতে মহিলাদের দেওয়া ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, মুসলিম মহিলাদেরকে 3 তালাক থেকে মুক্ত করার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, দেশকে বাঁচানোর ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, দেশকে দুগ্ধ উৎপাদনে 1 নম্বর বানানো তো নরেন্দ্র ভাই মোদী, দেশকে মোটা আনাজে 1 নম্বর বানানো তো নরেন্দ্র ভাই মোদী, অটোমোবাইলে দুনিয়ার মধ্যে 3য় স্থানে নিয়ে আসা তো নরেন্দ্র ভাই মোদী, মোবাইল উৎপাদনে ভারত 2য় স্থানে চলে আসা তো নরেন্দ্র ভাই মোদী। মেরে মিত্র, চাঁদের দক্ষিণ প্রান্তে স্যাটেলাইট পাঠাবে তো নরেন্দ্র ভাই মোদী, দেশ রক্ষা করবে তো নরেন্দ্র ভাই মোদী, যুবাদের জন্য ভবিষ্যৎ তৈরি করবে তো নরেন্দ্র ভাই মোদী, মহিলাদের জন্য সশক্ত ভারত নির্মাণ করবে তো নরেন্দ্র ভাই মোদী, বুজুর্গজনদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করবে তো নরেন্দ্র ভাই মোদী। মেরে মিত্র, তাহলে কমিউনিস্ট কংগ্রেস কি করবে? কমিউনিস্ট কংগ্রেস কি করবে? এই কমিউনিস্ট কংগ্রেস শুধু জাত পাত পন্থের নামে মানুষকে শোষণ করেছে, বরবাদ করেছে। মেরে মিত্র, এবার সুযোগ আসছে এদেরকে জবাব দেওয়ার। এতদিন এরা ঢঙ্গি রচনা করত, একদল বিরোধী পার্টি কংগ্রেস, আরেক দল ক্ষমতায় থাকতো কমিউনিস্ট পার্টি। আজকে যারা চিরবিরোধী, যারা বলেছিল যে কলকাতাতে বাংলাতে কমিউনিস্ট আর কংগ্রেস এক জায়গায় আসার কারণে এরা কংগ্রেসে থাকবে না 2017-তে, এই রাজ্যে যারা এখন কংগ্রেসের রাজত্ব করে কংগ্রেসের লিডারশিপ দেয়, 2017-তে যখন ওয়েস্ট বেঙ্গলে কমিউনিস্ট আর কংগ্রেস এক জায়গায় এসছে তখন তার বিরোধ করে এরা কংগ্রেসে থাকেনি, তৃণমূল কংগ্রেসে চলে গেছে। কিন্তু তৃণমূলে মমতা ব্যানার্জির সঙ্গে জমেনি, তবে তারপর ভারতীয় জনতা পার্টিতে চলে এসছে এবং ভারতীয় জনতা পার্টিতে এসে নরেন্দ্র ভাই মোদীর বিরোধ করছিল 2019-এর লোকসভাতে, আর আমরা তখন মন্ত্রী পরিষদ থেকে বের করে দিয়েছি। তারপর আবার চলে গেছে কংগ্রেসে, আবার এইবার চলে গেছে সিপিএম এর সঙ্গে, মানিক বাবুর সঙ্গে, জিতেন বাবুর সঙ্গে। ফটোটা দেখুন না দুজনের, 50 বছর যাবত এত খুন, এত রেপ, 80 দাঙ্গা, এনএলএফটি, তারপর অলতিবের টাইগার ফোর্স, উজান ময়দান, বিচ্ছিন্ন মনুতে 12 জন সিপিএম এর খুন, সুখরাম দেববর্মাকে খুন, পরিমল শাহ মন্ত্রীকে খুন, মধুসূদন বাবুকে এখানে বনমালীপুরে এমএলএ কংগ্রেসের খুন। কিসের জন্য এই খুনগুলি করেছেন? কে প্রায়শ্চিত্ত করবে? সিপিএম কংগ্রেসের নেতাদের জিজ্ঞাসা করতে চাই, কে প্রায়শ্চিত্ত করবে? ঝর্ণা দিদিকে জিজ্ঞাসা করতে চাই, আপনার স্বামী শ্রীরাম পালকে কংগ্রেসীরা তখন খুন করেছিল, এবার আপনি হাত চিহ্নে কিভাবে ভোট দেবেন? ভারতীয় নারী কিভাবে ভোট দেয়? তার স্বামীকে যারা খুন করেছে সেই খুনিদেরকে কিভাবে আপনি ভোট দেবেন? জবাব চাই ত্রিপুরাবাসী। জিতেন বাবু, আপনি আমাদের ক্যান্ডিডেটকে বলেন যে বিদেশ থেকে এসে, বাইরে থেকে এসে, কৃতি দেবী বাইরে থেকে এসছে। জিতেন বাবু ভারতের কালচার পর্যন্ত জানেন না, ভারতের কৃষ্টি সংস্কৃতি জানেন না। উনি মহারাজ বীর বিক্রম কিশোর মানিকের নাতনি, কিরিট বিক্রমের মেয়ে, ওনার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে যায় না, যায় না। বিয়ে হওয়ার পর মেয়েরা শ্বশুর বাড়িতে যায়। দিদিকে আমরা বিয়ে দিয়েছি, দিদি শ্বশুর বাড়িতে ছত্তিশগড়ে গিয়েছে,
আর যখন নরেন্দ্র ভাই মোদী বলেছে ত্রিপুরার কাজের জন্য তোমাকে আসতে হবে বেটি, তখন দিদি ছত্তিশগড় থেকে সব কাজকর্ম ফেলে ত্রিপুরাতে আমাদের কাছে চলে এসেছে, মাইকেতে চলেছে, বাপের বাড়িতে এসে জিতেন বাবু আপনার কি মেয়ে নেই? আপনার মেয়েকে বিয়ে দেবেন না? আপনার মেয়ে শ্বশুর বাড়িতে যাবে না? আপনার মেয়ে আপনার বাড়িতে আসলে পরায়া হয়ে যাবে, বিদেশি হয়ে যাবে, অন্য নাগরিক হয়ে যাবে। আরে দিদি তো এখানের এই কিরিট বিক্রম মহারাজের মেয়ে। জিতেন বাবু, আপনার পার্টিটা বিরোধী পার্টি, আপনার যে পার্টিটা সেটা হচ্ছে বিদেশি পার্টি, আপনার সোচ বিদেশি, আপনার ব্যবস্থা বিদেশি। তার জন্য ত্রিপুরার মানুষ আপনাদেরকে বহিষ্কার করে দিয়েছে মেরে মিত্র। শুধু ভারতীয় জনতা পার্টি বহিষ্কার করেছে তাদেরকে তেমন নয়, ত্রিপুরার আম জনতা আজ কমিউনিস্টকে দেখতে চায় না মেরে মিত্র। তার জন্য চূড়া রাস্তাতে হাত চিহ্নের মাধ্যমে কমিউনিস্ট পার্টি পশ্চিম কেন্দ্রে আশিস শাহকে ক্যান্ডিডেট বানিয়েছে, ভেজেছে। হাত চিহ্নের নামে কমিউনিস্টের ভোট নিয়ে নেব আর আমরা মানুষকে ফাঁকি দেব। কিন্তু ত্রিপুরা মানুষ জেনে গেছে হাত চিহ্নতে মাত্র আশিস বাবু দাঁড়িয়েছেন মাত্র, আসলে তো খেল কমিউনিস্ট পার্টির কাস্তোয়াতেরির। এবার আর কাস্তোয়াতেরি কোনো কিছু হবে না। 2018-তে ত্রিপুরার মানুষ আপনাদের হাঁটু ভেঙেছে, এবার 2024-এর নির্বাচনে আপনাদের কোমর ভাঙবে ত্রিপুরা রাজ্যের মধ্যে। মানিক বাবু, আপনাদেরকে দূরবীন দিয়ে দেখা যাবে না। সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি ত্রিপুরা মাথা সেই দিশাতে কাজ করছে মেরে মিত্র। যেটা আমি বলছি, আজকে আমাদের মধ্যে নরেন্দ্র ভাই মোদী আসবে কিছুক্ষণের মধ্যে, উনি বেরিয়ে পড়েছেন। আমি সমস্ত আগরতলাবাসীকে বলবো, ঘরে থেকে আর লাভ নাই মেরে মিত্র, সব বেরিয়ে আসুন মোদীর কাছে। মোদী হি এক রাস্তা, মোদী একমাত্র ব্যক্তি যে ভারতকে দুনিয়ার সামনে সর্বশ্রেষ্ঠ দেশ বানিয়ে ছাড়বে মেরে মিত্র। আর সেই দিশাতে ত্রিপুরার যুবা, ত্রিপুরার মহিলা আর ত্রিপুরার আম জনতা নরেন্দ্র ভাই মোদীর সাথে। কারণ কি, ত্রিপুরাকে 2018-তে মুক্ত করে নরেন্দ্র ভাই মোদী হি ত্রিপুরার মানুষের কাছে এক আশা জাগিয়েছে, এক দ্বীপ জ্বালিয়েছে। আর নরেন্দ্র ভাই মোদী সেই ব্যক্তি নিজে জ্বলে অন্যকে আলো দেওয়ার ব্যক্তির নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী মেরে মিত্র। নিজে যেমন প্রদীপ নিজে জ্বলে অন্যকে আলো দেয়, সেই নরেন্দ্র ভাই মোদী নিজে জ্বলে ভারতকে আলো দেয়, যুবাকে আলো দেয়, মহিলাকে আলো দেয়। তার নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী মেরে মিত্র। মোদীর বিষয়ে কত বলবো, যতটা বলি ততটাই কম মেরে মিত্র। আমি কোনোদিনই নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ তাদের অবদান ভুলতে পারবো না। কারণ কি, ওনারা যদি দুইজন ব্যক্তি যদি না থাকতেন, এই ত্রিপুরা রাজ্য কোনোদিন মুক্ত হতো না মেরে মিত্র কমিউনিস্টের হাত থেকে। কারণ কি, এই কংগ্রেসীরা তো আগেই ওদের সঙ্গে মিলে আসছিল, তার জন্য সেটা সম্ভব ছিল না। আর বাকি আজকে ত্রিপুরার যে জনজাতিদের মধ্যে আলাদা আলাদা পার্টি নির্মাণ হয়েছে সময়ে সময়ে। কার জন্য হয়েছে, কি কারণে হয়েছে? কারণ তো বলো কমিউনিস্ট পার্টি। এই ত্রিপুরার মধ্যে টিউজিএস কার কারণে হয়েছে? আঞ্চলিক পার্টি প্রথম টিউজিএস কার কারণে হয়েছে? কমিউনিস্ট পার্টির শোষণের কারণে। সমাজসরণ ত্রিপুরা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে টিউজিএস তৈরি করেছে। তারপর বিজয় রাঙ্কলজি তৈরি করেছে আইএনপিটি, কার বিরুদ্ধে করেছে? কমিউনিস্ট পার্টি শোষণের বিরুদ্ধে করেছে। তারপর আইপিএফটি তৈরি করেছে এনসি দেববর্মা, কার বিরুদ্ধে করেছে? কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে করেছে। তারপর মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরা মাতা তৈরি করেছেন, কার বিরুদ্ধে তৈরি করেছে? কমিউনিস্টের বিরুদ্ধে তৈরি করছে। তার মানে ত্রিপুরার জনজাতিরা কমিউনিস্টকে পছন্দ করে না, কিন্তু কমিউনিস্টরা এই জনজাতিকে শোষণ করেছে, জনজাতিকে বরবাদ করেছে মেরে মিত্র। আর এই কমিউনিস্টরা সবসময় বলে বেড়াতো, 2018-এর আগে কমিউনিস্টরা কি বলতেন? এসটির 20টা সিট আমাদের বাম পকেটে থাকে। মানে কি বলতে চাইছেন জনজাতির বিষয়ে? এসটির 20টা সিট কমিউনিস্ট পার্টির বাম পকেটে থাকে। তারা 20 থেকে নির্বাচন শুরু করে, বিরোধীরা 0 থেকে শুরু করে। এটাই ছিল কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য ভর স্লোগান জনজাতির জন্য। আজকে আমি বলি, আমাদের এখানে সমস্ত কার্যকর্তারা বসে আছে। কাউকে যদি বলে রাজীব দা আমার সঙ্গে আছে, কেউ যদি বলে এখানে যদি প্রেম কুমার রিয়াং বলে রাজীব দাকে, রাজীব দা আপনি তো বিপ্লব দেবের বাম পকেটের মধ্যে আছেন, তখন রাজীব দার কেমন লাগবে? কেউ যদি কল্যাণীজিকে বলে কল্যাণীদি আপনি তো বিপ্লব দেবের বাম পকেটে আছেন, তখন কল্যাণীজির কেমন লাগবে?
কেউ যদি প্রতিমা ভৌমিককে বলে আপনি তো বিপ্লব দেবের বাম পকেটে আছেন, তো ওনার কেমন লাগবে? কমিউনিস্টরা জনজাতিদের সম্মান করতে শেখনি মেরে মিত্র, তোমরা সম্মান করতে শিখুনি, এদেরকে সম্মান দাওনি, তোমরা এদেরকে বাম পকেটে রাখার অহদা দিয়েছ। ভারতীয় জনতা পার্টি বলে বাম পকেটে নয়, বিপ্লব দেব, নরেন্দ্র ভাই মোদী, মানিক চার হৃদয়ে, মহারাজ প্রদ্যোৎ কিশোরের মানিকের হৃদয়ে জনজাতিরা থাকে মেরে মিত্র, আমাদের পকেটে থাকে না। আমরা জনজাতিদের পকেটে থাকি, জনজাতিদের পকেটে বিপ্লব দেব থাকে, প্রদ্যোৎ কিশোর মানিক্য থাকে, নরেন্দ্র ভাই মোদী থাকে, অমিত ভাই শাহ থাকে। সেটা বুঝতে আপনাদের 50 বছর সময় লেগেছে, তাই আপনারা জনজাতিদেরকে মন জিততে পারেনি। জনজাতিদের রিসা যেটা বিপ্লব দেব পরে আছে, মানিক বাবু, জিতেন বাবু, আপনারা কোনদিন সেই রিসা ধারণ করেননি। কারণ কি? আপনারা জনজাতিকে ভালোই বাসেন না, আপনারা শুধু নাটক করেন। আর জিতেন বাবু কোথায় আপনি? আপনার এসটি সিটে দাঁড়ানোর মতো হিম্মত নেই। আপনি 20টা এসটি সিটের মধ্যে একটা তো দাঁড়াতে পারলেন না। আপনার হিম্মত নেই জনজাতি সিট থেকে পাস করার মতো, আপনার কাছে হিম্মত নেই। আপনি জেনারেল সিটে সাবরুমে গিয়ে দাঁড়িয়ে সেখান থেকে এমএলএ এসেছেন, তারপরও মিথ্যা কথা বলে যে আমি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছি। মুখ্যমন্ত্রী আপনার জীবনে আর মুখ্যমন্ত্রী থাক দ্বিতীয় কথা, আর জীবনে দ্বিতীয়বার এমএলএ হতে পারবেন না। দ্বিতীয়বার জনতাতে আপনাদেরকে চিনে নিয়েছে, আপনাদেরকে মুখ্যমন্ত্রী দূরের কথা বানাবে এমএলএ কেউ বানাবে? কমিউনিস্ট পার্টির কোন এমএলএ হবে ত্রিপুরাতে? হবে? কংগ্রেসের কোন এমএলএ হবে? আগামী 24-এর পর নরেন্দ্র ভাই মোদীকে আমি বলবো, মোদীজি ত্রিপুরা থেকে কোন কংগ্রেস আর কমিউনিস্টের কোন এমএলএ জন্ম নেবে না ত্রিপুরাতে। ভারতীয় জনতা পার্টি, টিপনা মাতা, আইপিএফটি মিলে সেই দিশাতে কাজ করবে মেরে মিত্র। আমি এবার প্রার্থী, আমার কথা একটু কই, বলবো আমার কথা একটু। আমারে কে কে ভোট দিব? যারা হাত ওঠাও তো, কে কে দিব? অনেকে দিত না মনে হইতেছে, হাত উঠছে সবার, নিচে করো, নিচে করো। জিতেন বাবু, মানিক বাবু, দেখো পুরা বিবেকানন্দ ময়দান বলছেন নরেন্দ্র ভাই মোদীকে পদ্ম ফুল পাঠাতে হবে পূর্ব আর পশ্চিম থেকে। 19 তারিখ এই পশ্চিম সিটে আর 26 তারিখ পূর্ব সিটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি, আইপিএফটি, ত্রিপুরা মাতার ক্যান্ডিডেটকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠিয়ে এই সশক্ত ত্রিপুরা নির্মাণের জন্য অঙ্গীকারবদ্ধ হব। আর এখনো যারা কংগ্রেস, সিপিএম এ রয়েছে, আমার ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মাতা, আইপিএফটি সমস্ত কার্যকর্তাদের বলবো, আজ এই কার্যক্রমের পর বাড়ি বাড়ি যান। সরব প্রচার শেষ হয়ে যাবে, নীরব প্রচার করা যেতে পারে। একজন দুজনে যান, বাড়ি বাড়ি গিয়ে বলুন কিসের জন্য হাত চিহ্নিতে, কাস্তুয়াত্রীতে ভোট দেবেন, কার জন্য দেবেন, কি পাবেন, কি পেয়েছেন 25 বছর কমিউনিস্টের সরকারে আর কংগ্রেসের জোট সরকারে মেরে মিত্র। সেই কথাগুলি বললে আপনি সমস্ত ত্রিপুরাবাসী একযোগে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদী পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী রেকর্ড ভোটে ত্রিপুরার মানুষ 2টি পদ্মফুল পাঠিয়ে সেই দিশাতে কাজ করবে। আমার সঙ্গে একবার সবাই বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, महाराज वीर बिक्रम किशोर मानिक्य की, टिपरा माता की, आईपीएफटी की, भारतीय जनता पार्टी की, नरेंद्र भाई मोदी की, अमित भाई शाह जी की, भारतीय जनता पार्टी की। धन्यवाद। ধন্যবাদ আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যিনি প্রার্থী আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে। লিচু বাগান ক্রস করে নিয়েছেন আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তাই আরেকবার একটু মোদিময় হোক। কি রাজেশ দা, গাইতে হবে তো গান? একবার রতন দা একটু স্লোগান চাই, রতন দা একটু, লাল গোলাপি, টিঙ্কুদা বলছে একটু স্লোগান, একটু একটু স্লোগান মোদিময় হওয়া চাই, যেন লিচু বাগান থেকে যেন মোদিজি শুনতে পান এ স্বামী বিবেকানন্দের আওয়াজ, স্বামী বিবেকানন্দ ময়দানের আওয়াজ। কোনটা গাইবো বাবুদি? লাল গোলাপি? আরে রেডি থাকো। আমি রেডি, রেডি, কিরকম রেডি? একদম ফুল রেডি। ঠিক আছে। ভারত মাতা কি,
রাস্তা যে হাজার হাজার লোক আছে বিভিন্ন দিকে, তারাও বলবেন একসাথে, ভারত মাতা কি। আরো আওয়াজ, ভারত মাতা কি। ওয়েলকাম ওয়েলকাম মোদিজি, ওয়েলকাম 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 মোদিজি, ওয়েলকাম মোদিজি, ওয়েলকাম। ঘরে ঘরে বলছে মোদি সরকার আসছে, ঘরে ঘরে বলছে, ঘরে ঘরে বলছে লাগা লাগা সালাইকা, মোদি সরকার ফায়াকা, মানে আইতাছে। জনজাতিরা আছে তারা একসাথে বলবেন, বাঙালিরা বলবেন ওয়ানচা তিপ্রাসা সব এক, থানচা নগ নগ সালাইকা, নগ নগ সালাইকা, নগ নগ সালাইকা। সবাই বলবেন মোদি মোদি। বাম কংগ্রেস ছাড়ো, মোদি মোদি বলো। বাম কংগ্রেস ছাড়ো, বাম কংগ্রেস ছাড়ো, বাম কংগ্রেস ছাড়ো। মোদি মোদি বলো, মোদি মোদি বলো। এবার শুধু মোদি মোদি, আর কিচ্ছু না। দিকে 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 ডাম পাহাড়ে, ডাম পাহাড়ে। আরে তাল দিয়ে রে ভাই, তুমি ইয়া করো। এরা বোধ হয় ওই গানটার জন্য চায় লাল কি আপনি লাল গোলামি, কারণ হচ্ছে সিপিএম পেতে আড়াইতে হবো, তো এই জন্য লাল গোলামিটা। যে 10টা আসন আছে এটিও থাকতো না কয়দিন পরে, তোমরা বুঝতে আসো। এর মধ্যে 3 জন তৈরি, আর এদিকে কংগ্রেস থেকে 2 জন তৈরি, এর জন্য রেডি আছে, শুধু ওইটা লাগাই দাও তুমি। চলো, ভারত মাতা কি, ভারত মাতা কি। চলো গানে রেডি, সবাই মিলে। লাল গোলাপি লাল লালি অনেক কইরাছো, মানুষের টাকা বেটা বেটা অনেক খাইয়াছো। লাল গোলাপি লাল লালি অনেক কইরাছো, মানুষের টাকা বেটা বেটা অনেক খাইয়াছো। আরে কংগ্রেস বিয়ে বিজেপিতে আসো, খুললাম খুললাম। আরে 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 রাজ্যের জনগণ বিজেপিতে আসো, খুললাম খুললাম। কংগ্রেস যারা সিপিএম যারা দল করতেছো, এসব দলে সাইরা তোমরা বিজেপি আসো। বলিয়া ভারত মাতা কে, বিজেপি বিজেপি। তাহলে 2 হাত তুলে, 2 হাত তুলে, সবাই 2 হাত তুলে, 2 হাত তুলে। স্টপ, বন্ধ হাতে লইয়া, 2 হাত তুলে, বন্ধ হাতে লইয়া, বন্ধ হাতে লইয়া। 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা ভোট পাইতাছে। স্যার স্যার আপনার মুখে এই লাইনটা শুনতে চাই। 25 বন্ধ হাতে লইয়া, হ্যাঁ, যুব মোর্চা ময়দান কাপায় পদ্ম হাতে লইয়া। তো সবাই একটু জোরে করতালি চাইবো, সবাই মিলে যে গানটা বলেছে ওটাই গাইবো। চলো, এই যে বলছে স্যার, এই কথাটা একটু বলুন আপনি। এই যে 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, একটা আছে যুব মোর্চা ময়দান কাপায় পদ্ম হাতে লইয়া, আরেক আছে তীব্র মাথা পদ্ম লইয়া পাহাড় কাপায়, এটাও আছে। আচ্ছা ঠিক আছে, আইপিএফটি তীব্র মাথা পদ্ম লইয়া পাহাড় কাপাইতাছে। আমার এই গানে আমি স্যারের কথা ঢুকিয়ে দিচ্ছি। চলো সবাই 2 হাত তুলে, সবাই 2 হাত তুলে, 2 হাত তুলে। ভাই ছোট বগল বাড়া, পেছনে ছোটটা রে, সব মিলে ভারত মাতা কে। তোমরা দেখো গো আসিয়া, দেখো গো আসিয়া, যুব মোর্চা ময়দান কাঁপায়।
কাপায় পদ্ম হাতে লই Yes! তোমরা দেখো গো আসিয়া যুব মোর্চা ময়দান কাপায় পদ্ম হাতে লই দেখো যুব মোর্চা ত্রিপুরা কাপায় পদ্ম হাতে লইয়া দেখো ত্রিপুরা মাতা পাহাড় কাপায় পদ্ম হাতে লইয়া ত্রিপুরা মাতা যুব মহিলা ত্রিপুরা কাপায় পদ্ম হাতে লই দেখো গো আসিয়া যুব মোর্চা ত্রিপুরা কাপায় পদ্ম হাতে লইয়া ইয়েস बोलिए भारत माता के বিজেপি ত্রিপুরা মাতা সবাই দুই হাত তুলে মায়েরা দুই হাত তুলে সবাই মিলে লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে আবার লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে আবার এবার যে গানের কথা রয়েছে গানের কথার মধ্যে এরকম এক কথা আছে এমনিতে স্যার বলছেন আর আমিও বলছি ত্রিপুরা মাতা ময়দান কাপ ত্রিপুরা মাতা পাহাড় কাপায় পদ্ম মুদি হাতে মুদি লই। কইয়া হ্যাঁ ত্রিপুরা মাতা পাহাড় কাপায় মুদি মুদি কইয়া ওগো ত্রিপুরা মাতা পাহাড় কাপায় মোদি মোদি কইয়া এগো ত্রিপুরা মাতা পাহাড় কাপায় মোদি কইয়া ত্রিপুরা মাতা পাহাড় কাপায় মোদি কই এগো ত্রিপুরা মাতা পাহাড় কাপায় মোদি কই তোমরা দেখো গো আসিয়া যুব মোর্চা ময়দান কাপায় পদ্ম হাতে লইয়া ভারত মাতাকে সবাই বিজেপি আগে সবাই নরেন্দ্র মোদিকে ঠিক আছে আইপিএফটি পাহাড় কাপায় পদ্ম সবাই কাপায় আইপিএফটি কে সবাই আইপিএফটি কে ধন্যবাদ রাজেশ দাকে থ্যাংক ইউ একদম অনেক অনেক ধন্যবাদ রাজেশ দাকে কি বলছে স্বামী বিবেকানন্দ ময়দান কি মনে হচ্ছে কতটা দূর আর 1 থেকে 2 মিনিট তাই আমরা স্বাগত জানাবার জন্য আমরা প্রত্যেকে প্রস্তুত হয়ে থাকব মোদিময় আজ সমগ্র রাজ্য মোদিজির জয়কারার মাধ্যমে আমরা স্বাগত জানাবো বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা আমাদের প্রত্যেকের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে তাই আমার যুব মোর্চার ভাইরা কোথায় আছো মোদি 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 হওয়া চাই সারা ময়দান इस बार मोदी 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 যুব মোর্চার ভাইরা কোথায় আছো আমি কিন্তু শুনতে পাচ্ছি না আরেকটু প্রচন্ড আওয়াজ চাই প্রচন্ড জিত যেরকম হবে আওয়াজও সেরকম প্রচন্ড হওয়া চাই मोदी 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 আস্তাবলের চারিদিকে মোদি 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 मोदी मोदी नरेंद्र भाई मोदी की सबको बोलना है जे ना कय আমি পাঠামো সিপিএম কংগ্রেসে বামগ্রেসে বলো গ্যালারি রাস্তা চারিদিকে যারা আছে বলো নরেন্দ্র ভাই মোদি কি নরেন্দ্র ভাই মোদি কি মোদিজি শুনতেছে না মোদিজি কিন্তু এদিকে আছে পেছনে উনি শুনলে হা করলে আমি বুঝলাম যে আপনারা ঠিক করছেন ঠিক আছে বলো নরেন্দ্র ভাই মোদি কি নরেন্দ্র ভাই মোদি কি নরেন্দ্র ভাই মোদি কি मोदी 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 এবার আমি একটা স্লোগান দেব কোথায় কোথায় চাই ধর্মনগরে মোদি চাই
বিলিনিয়াতে চাই, উদয়পুরে চাই, আগরতলাতে চাই। তো আমি বললে আমার সঙ্গে, আগরতলা তো মোদি চাই। রাখো, তোমার হচ্ছে না। রতনদাকে দে, রতনদা আমি পারি না এগুলি। রতনদা মাস্টার আইছে। भारत माता की, भारत माता की, वंदे वंदे। नरेंद्र मोदी जी जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद। अब की बार, अब की बार, अब की बार, अब की बार, फिर एक 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 बार। हर हर मोदी, हर हर मोदी। পেছনে দিতে আসে না কিন্তু। हर हर मोदी, हर हर मोदी, हर हर मोदी। अब की बार, अब की बार, फिर एक बार, फिर एक बार। देशात यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी तुम्हाला जानाय स्वागतम। देशात यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी तुम्हाला जानाय स्वागतम। देशात यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी तुम्हाला जानाय स्वागतम। देशात यशस्वी प्रधानमंत्री मोदी जी तुम्हाला जानाय स्वागतम। देशात यशस्वी प्रधानमंत्री मोदी जी तुम्हाला जानाय स्वागतम। देशात यशस्वी प्रधानमंत्री मोदी जी तुम्हाला जानाय स्वागतम। मोदी जी আসছেন মাদেরকে বলবো উলুধ্বনি দেওয়ার জন্য। সবাই দাঁড়িয়ে উলুধ্বনি দিন। দেশার যশস্বী প্রধানমন্ত্রী মোদি জি তোমায় জানাই স্বাগতম। দেশার যশস্বী প্রধানমন্ত্রী মোদি জি তোমায় জানাই স্বাগতম। আর স্বাগতম ভাই, স্বাগতম, স্বাগতম ভাই, স্বাগতম, স্বাগতম ভাই, স্বাগতম, স্বাগতম ভাই, স্বাগতম। अब की बार, अब की बार, अब की बार, फिर एक बार, फिर एक बार। भारत माता की, भारत माता की। नरेंद्र भाई मोदी की, नरेंद्र मोदी जी की। प्रधानमंत्री मोदी जी तुम्हारे जनाय स्वागतम। देशार यशस्वी प्रधानमंत्री तुम्हारे जनाय स्वागतम। সবাই দুই হাত তুলুন, দুই হাত তুলুন, দুই হাত देशार তুলুন। यशस्वी प्रधानमंत्री तुम्हारे जनाय स्वागतम। देशार यशस्वी प्रधानमंत्री तुम्हारे जनाय स्वागतम। स्वागतम भाई, स्वागतम, स्वागतम भाई, स्वागतम, स्वागतम भाई, स्वागतम। देशार यशस्वी प्रधानमंत्री मोदी जी तुम्हारे जनाय स्वागतम। देशार यशस्वी प्रधानमंत्री मोदी जी तुम्हारे जनाय स्वागतम। स्वागतम भाई, स्वागतम। भारत माता की, भारत माता की। नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की। আমার মায়েরা জোগাড় দিন। हमारे बीच आ चुके हैं नरेंद्र दामोदर दास मोदी जी, जिनका डंका आज भारत में नहीं पूरे दुनिया में बजता है। दुनिया के सबसे बड़े लोकतंत्र के सबसे लोकप्रिय प्रधानमंत्री, जिनको आज पूरा विश्व सुनते हैं। ऐसा प्रधानमंत्री जिनका ध्येय है एक परम वैभव भारत, जिनका संकल्प है एक विकसित भारत, जिनकी सोच है एक आत्मनिर्भर भारत। ऐसे प्रधानमंत्री नरेंद्र मोदी जी का आज शक्ति का पर्व है, आज महानवमी है। आज माता त्रिपुरा सुंदरी की इस धरा पर भारतवर्ष के यशस्वी प्रधानमंत्री जी को हम हृदय से स्वागत करते हैं। আমি এখন আমাদের মঞ্চে রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের চিরাচরিত ঋষা পড়িয়ে আমাদের প্রধানমন্ত্রীজিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মাননীয় প্রদেশ সভাপতি পুষ্পস্তবক দিয়ে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজিকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমাদের রাজ্যের সৃষ্টি কৃষ্টি এবং পরম্পরাগতভাবে আমাদের রাজ্যের যে রাধাকিশোর
মাণিক্য মহারাজার মাণিক্য দ্বারা নির্মিত উজ্জন্ত প্রাসাদের একটি প্রতিকৃতি দিয়ে আমি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজিকে স্বাগত জানাচ্ছি। আমাদের দুজন প্রার্থী, পশ্চিম ত্রিপুরা থেকে বিপ্লব কুমার দেবজি এবং পূর্ব ত্রিপুরা থেকে আমাদের যিনি প্রার্থী, আমাদের সকলের প্রিয় আদরণীয় কৃতি দেববর্মন মহোদয়। আমাদের রাজ্যের পরম্পরাগত আমাদের হ্যান্ডিক্রাফটের তৈরি জাহাজ দিয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীজিকে আমি অনুরোধ করব, धर्म के नाम पर धर्म रक्षा के संकल्प के साथ अयोध्या में धर्म ध्वजा फहराने का काम जिन्होंने किया है, उस प्रधानमंत्री जी को हम लोग दिल से नमन करते हैं, वंदन करते हैं। देश की समृद्धि के साथ बेटियों को सुरक्षा देने का काम आपने किया है। उज्ज्वला शौचालय से आपने देश की बहनों की मान को आपने बढ़ाया है। 3 तलाक से हम आज महाराम नवमी है, इसलिए शक्ति का प्रतीक हनुमान जी की गदा हमारे प्रार्थी माननीय विप्लव कुमार देव जी ने प्रधानमंत्री जी को भेंट किया है। आपने हम सबको बहनों को 3 तलाक से मुक्ति दी है। आज महाराम नवमी है, आज शक्ति का पर्व है और आपने शक्ति वंदन अधिनियम लाकर आपने देश के नारी को एक नई ताकत दी है। इसलिए आज त्रिपुरा के हर एक नारी की तरफ से आपको शत शत कोटि कोटि नमन करती हूँ। আমি এখন আমাদের রাজ্যের আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে বলবো আজকের এই জনসভাকে সম্বোধন করার জন্য। সবাইকে নমস্কার। খুলুমখা আসন্ন 18তম লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে এখানে এই বিবেকানন্দ ময়দানে যে বিশাল বিজয় শঙ্খনাথ সমাবেশ, এই সমাবেশে উপস্থিত আছেন ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় শ্রী নরেন্দ্র মোদীজি, যিনি 2018-তে 35 বছরের বামফ্রন্টের কুশাসন অর্থাৎ খুন, সন্ত্রাস, দর্শন এবং অগ্নিসংযোগ থেকে আমাদের ত্রিপুরাবাসীকে উনি মুক্তি দিয়ে ভারতীয় জনতা পার্টির যে সরকার, নেতৃত্বাধীন সরকার, তিনি উনার কারণে এখানে প্রতিষ্ঠিত করেছেন। আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে মাতা ত্রিপুরা সুন্দরী পুণ্যভূমিতে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি উনাকে কোটি কোটি প্রণাম আমি জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী প্রতিমা ভৌমিক মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সদস্য এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত লোকসভা পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, ভারতীয় জনতা পার্টি মনোনীত লোকসভা পূর্ব ত্রিপুরার আসনের প্রার্থী আমাদের সবার পরিচিত মুখ রাজকন্যা মহারানী কৃতি দেবী দেববর্মা মহোদয়া, তীব্রমথা পার্টির ফাউন্ডার চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয়, আইপিএফটি দলের সভাপতি শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়, ভারতীয় জনতা পার্টি তীব্রমথা এবং আইপিএফটি দলের নেতৃত্ব, মন্ত্রী পরিষদের আমার সতীর্থগণ, আমার সামনে উপস্থিত বিধায়ক, বিধায়িকা, এমডিসি এবং অন্যান্য জনপ্রতিনিধিগণ, বিশাল সংখ্যায় উপস্থিত কার্যকর্তাগণ ও ত্রিপুরাবাসীগণ ও সাংবাদিক বন্ধুগণ, এই নির্বাচন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রিত্বের জন্য উনাকে আবার সেই দায়িত্ব নেওয়ার জন্য এই নির্বাচন মোদিজির গ্যারান্টির নির্বাচন। বন্ধুগণ, এই নির্বাচন রাষ্ট্র নির্মাণের নির্বাচন। এই নির্বাচন 2047 সালে বিকশিত ভারত নির্বাচনের মোদিজির যে স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করার নির্বাচন। এই নির্বাচন আমাদের দেশের নিরাপত্তা, সুরক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, ডিজিটাল ইন্ডিয়া, দুর্নীতিমুক্ত ভারত গড়ার নির্বাচন। এই নির্বাচন যুবক, মহিলা, গরিব এবং কৃষকের উন্নয়নের নির্বাচন। এই নির্বাচন ইন্ডিয়া জোটকে উচিত জবাব দেওয়ার নির্বাচন। বন্ধুগণ, আমরা সবাই জানি মোদিজি আমাদের জন্য কি কি করেছেন। উনি বারবার বলেছেন অ্যাক্ট ইস্ট পলিসিতে, উনি বারবার বলেছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয়
তাহলে ভারত কোনোদিন ডেভেলপড হবে না। সেই অ্যাক্ট ইস্ট পলিসিতে আজকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত আমাদের যে অষ্টলক্ষ্মী উনি নাম দিয়েছেন, সে আমাদের 8টা যে স্টেট, সেখানে উন্নয়ন উন্নয়ন আর উন্নয়নে আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাবাসীর গর্ববোধ করছি আমরা আজকে এই অ্যাক্ট ইস্ট পলিসি। আমরা আগে স্বর্ণযুগের কথা বামফ্রন্টের কাছ থেকে আমরা শুনতাম, কোথায় সেই স্বর্ণযুগ? সেই স্বর্ণযুগের তো কিছুই আমরা দেখতে পাইনি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদের এসে স্বর্ণ দেননি, উনি আমাদের হীরা দিয়েছেন, হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন 6টা, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে, সেটাকেও উনি আমাদের স্যাংশন করেছেন। ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে আমাদের স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের উনি, রেলওয়ে 17টা থেকে 18টা আমাদের ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন প্রদেশে যে রেলওয়ে আমাদের যে এক্সপ্রেস ট্রেন সেখানে যাচ্ছে আমাদের এখান থেকে, আমাদের যে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, বিস্টাডোম যাচ্ছে, আর আগামী কিছুদিনের মধ্যে এখানে বন্দে ভারত সেটাও শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা দেখেছি উনি এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটারও উনি আমাদের দিয়েছেন। অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট টু দ্য আদার স্টেটস, আমি বলবো ত্রিপুরার যে আমাদের যে এয়ারপোর্ট, সেটা বলতে গেলে ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ওয়ান ইন নর্থ ইস্টার্ন রিজন, মেবি মুভ ফ্রম আদার এরিয়াস। আমি এখানে মোদিজিকে আমি বলতে চাই যে মোদিজি, আপনি যেভাবে আমাদের এই অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে, আমরা জানি শান্তি যতক্ষণ না থাকবে ডেভেলপমেন্ট সেটা কোনোদিন সম্ভব হয় না। আপনার কারণে নর্থ ইস্টে 11টা আগে ছিল যে আপনি আমাদের অ্যাকর্ড করেছেন, এবার তিপ্রামথার সাথে অ্যাকর্ড করে সেটা 13টা আপনি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সে অ্যাকর্ড আমরা করেছি। বন্ধুগণ, আমাদের ত্রিপুরাতে সৌভাগ্য স্কিমে 1,32,000 বাড়িতে বিনামূল্যে বিদ্যুতের কানেকশন মোদিজি আমাদের দিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 4.5 লক্ষ মানুষকে ঘর উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ত্রিপুরাতে প্রায় 2,50,000 কৃষককে প্রায় 685 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারতে 5,12 লক্ষ পরিবারকে 13 লক্ষ মানুষের আমাদের সুবিধা উনি দিয়েছেন। বন্ধুগণ, আমরা দেখেছি জলজীবন মিশনে 3% ছিল, সেখানে মোদিজির কারণে সেটা আমাদের 76% হয়েছে। বাড়িতে পাইপলাইন কানেকশন দেওয়া হয়েছে। স্বচ্ছ ভারতে মিশনে আমাদের 96% কাভারেজ এসছে। স্বসহায়ক দল যেটা এসএইচজি গ্রুপ আমাদের ত্রিপুরাতে মোদিজির কারণে সেটা সাকসেসফুল হয়েছে। 2017-তে মাত্র 4,000 এসএইচজি গ্রুপ ছিল, এখন আমাদের ত্রিপুরাতে মোদিজির আশীর্বাদে সেখানে 56,000-এর উপরে এসএইচজি গ্রুপ হয়েছে। 83,000-এর উপরে লাখপতি দিদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন। আমি শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রীজি ইউনিটি মল আমাদের দিয়েছেন, লাইট হাউস 100টা ফ্ল্যাটের সেই মডেল ওনার যে ড্রিম প্রজেক্ট সেটা দিয়েছেন। প্রসাদ প্রকল্পে মাতাবাড়িকে সুন্দরায়ন করার জন্য সেটা উনি দিয়েছেন। আমাদের এখানে স্মার্ট সিটি উনি দিয়েছেন। বন্ধুগণ, তাই আমি আপনাদের কাছে একটাই নিবেদন রাখবো যে সমস্ত ত্রিপুরাবাসী এখানে যারা উপস্থিত আছেন, আমি আহ্বান রাখবো আগামী 19শে এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে শ্রী বিপ্লব কুমার দেবকে এবং আমাদের 7 রামনগর উপনির্বাচনে শ্রী দীপক মজুমদারকে এবং 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে মহারানী কৃতি দেবী দেববর্মাকে পদ্ম ফুলে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবং মোদিজিকে আমরা 2টি পদ্ম উপহার দেওয়ার জন্য এবং মোদিজির হাত শক্তিশালী করার জন্য, মোদিজির হাত শক্তিশালী মানে ভারত শক্তিশালী হওয়া এবং ভারত বিশ্ববন্ধুর কথা যেটা এখন বলা হচ্ছে, বিশ্ববন্ধুর সেই হাত আরো বেশি শক্তিশালী হবে। বন্ধুগণ, আমি এই কথা বলে আমি 1-2টা স্লোগান দেব, আমার সাথে আপনারা বলবেন যে আপকি বার ফির একবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। दृढ़ मानसिकता के धनी, अपार ऊर्जा के स्रोत, भारतवर्षी यशस्वी प्रधानमंत्री जी अभी इस जनसभा को संबोधित करेंगे। हमारे सबके प्रिय भारत माता की, भारत माता की, भारत माता की।
प्रियो भाइयों बहन सबाइके नमस्कार। ज्योतनो खुलुमो अगरतला के इस स्वामी विवेकानंद मैदान में जब भी आता हूं पहले से ज्यादा उत्साह नजर आता है। आप हर बार पिछला रिकॉर्ड तोड़ देते हैं। आज नवरात्रि की महानवमी का पवित्र अवसर है। अभी मैं असम में मां कामाख्या की धरती से आया हूं और अब यहां माता त्रिपुरेश्वरी माता की बारी के चरणों में प्रणाम करने का अवसर मिला है। भाइयों बहनों, आज राम नवमी का पवित्र पर्व भी है। 500 वर्षों के बाद, लंबे इंतजार के बाद वो रामनवमी आई है जब भगवान राम अयोध्या में भव्य मंदिर में विराजमान है। प्रभु श्री राम जो कभी टेंट में रहते थे, आज भव्य मंदिर में सूर्य किरणों ने उनके मस्तक का अभिषेक किया है। और हमारा सौभाग्य देखिए, ऐसे पवित्र और ऐतिहासिक अवसर पर हम सभी नॉर्थ ईस्ट की इस पवित्र धरती पर है, जहां सूर्य की किरणें सबसे पहले पहुंचती है। आज सूर्य की किरणें देश के नए प्रकाश का प्रतीक बन रही है। आज देश विकसित त्रिपुरा, विकसित भारत के संकल्प के साथ आगे बढ़ रहा है। मैं महाराजा वीर विक्रम किशोर माणिक्य जी और पद्म भूषण थंगा डारलोंग जी जैसे महापुरुषों की धरती त्रिपुरा को प्रणाम करता हूं। मैं सभी को रामनवमी की हार्दिक शुभकामनाएं देता हूं। साथियों, त्रिपुरा की जनता का ये समर्थन इस मैदान में जन सैलाब बता रहा है कि त्रिपुरा अब पीछे मुड़कर देखने वाला नहीं है। और मैं एयरपोर्ट से यहां आया, पूरे रास्ते भर जो उमंग, उत्साह और जन सैलाब था, वो दिखा रहा है त्रिपुरा का मूड क्या है, देश का मूड क्या है। बाबा गरिया की धरती पर हमारी माताओं बहनों का इतना उत्साह, ये त्रिपुरा को ठगने वालों की नींद उड़ाने वाला है। त्रिपुरा जो सोच लेता है वो पूरा करता है, और त्रिपुरा ने सोच लिया है। फिर एक बार, फिर एक बार, फिर एक बार। साथियों, 21वीं सदी के भारत को विकसित बनाने में नॉर्थ ईस्ट की बहुत बड़ी भूमिका है। आजादी के इतने दशकों में कांग्रेस के शासन, उस दौरान
नॉर्थ ईस्ट के राज्यों के सामर्थ्य के साथ न्याय नहीं हुआ। और यहां त्रिपुरा में तो कम्युनिस्टों का शासन था। कम्युनिस्टों ने त्रिपुरा के लोगों को तबाह करने के अलावा कुछ नहीं किया। लेकिन आज दिल्ली में एक ऐसी सरकार है जो नॉर्थ ईस्ट और हमारे त्रिपुरा के बारे में लगातार सोचती है। नॉर्थ ईस्ट मेरे लिए पॉलिटिक्स का नहीं, प्रेम और प्राथमिकता का विषय है। इसलिए इस क्षेत्र में लोगों के जीवन से मुश्किलें कम हो, उन्हें रोजगार के ज्यादा से ज्यादा अवसर मिले, यहां की कनेक्टिविटी सुधरे, इस पर बीजेपी सरकार का विशेष जोर है। जल जीवन मिशन के तहत त्रिपुरा में 5 लाख से ज्यादा घरों में हमने नल से जल पहुंचाया है। बिना किसी कट, बिना किसी कमीशन के त्रिपुरा के 2.5 लाख किसानों के खातों में किसान सम्मान निधि पहुंच रही है। हमारी सरकार ने यहां त्रिपुरा में 3 लाख से ज्यादा महिलाओं को गैस कनेक्शन देकर उन्हें धुएं से आजादी दिलाई। आज जनजातीय समाज के बच्चों की अच्छी शिक्षा के लिए एकलव्य मॉडल स्कूल जैसे काम भी बीजेपी ही कर रही है। आप कल्पना करिए, हमारे त्रिपुरा में जहां कुल आबादी ही कुछ लाख है, वहां मोदी के आने से पहले यहां लाखों लोग जीवन की जरूरी सुविधाओं से जूझ रहे थे, वंचित थे। ये केवल आपके आशीर्वाद से, मोदी के कामों का हिसाब है, इतना ही नहीं है। जब मैं सारे काम गिनाता हूं, इसका मतलब है ये कांग्रेस और लेफ्ट की विकास विरोधी राजनीति का आईना भी है। साथियों, आज आपके बीच आया हूं तो मुझे ये भी याद आ रहा है कि कैसे त्रिपुरा में पीएम आवास योजना कुछ स्थानीय नियमों में फंस गई थी। डेफिनेशन ही ऐसा कर दिया था कि कम्युनिस्ट पार्टी के अपने 100 लोग हों, उन्हीं को मदद मिले, जो सच्चे लाभार्थी है उनको मदद न मिले। त्रिपुरा की भौगोलिक स्थिति की वजह से यहां ज्यादा गरीबों को पीएम आवास योजना का लाभ नहीं मिलता था। उसके कारण कच्चे घर की परिभाषा ये ऐसी करके रखी थी कि उनके यार दोस्तों को फायदा मिले। जब मुझे इसका पता चला तो मैंने कहा ऐसे तो नहीं चलेगा। हमने त्रिपुरा के लिए कच्चे घर की परिभाषा को सच्चे अर्थ में कर दिया। आज उसका ही नतीजा है कि त्रिपुरा में करीब 3.5 लाख पक्के घर यहां के लोगों को मिल सके हैं। अब भाजपा ने संकल्प लिया है कि अगले 5 वर्षों में देश में 3 करोड़ नए घर बनाए जाएंगे। इसका भी बड़ा लाभ मेरे त्रिपुरा के लोगों को मिलेगा। और मैं एक आपको काम बताता हूं, करोगे? करोगे? पक्का करोगे? जब आप लोगों से मिलने जाएं और आपको कहीं ये नजर आए कि कोई है कच्चे घर में रहता है, उसको पक्का घर नहीं मिला है, उनको कह देना मोदी की तरफ से कि मोदी की गारंटी है, ये दूसरे जो 3 करोड़ घर बन रहे हैं ना, उसमें से उसको भी मिलेगा। ये वादा करके आ जाइए। आपका वादा है, मेरी जिम्मेवारी है, करके आइए।
साथियों, इन 10 वर्षों में त्रिपुरा और नॉर्थ ईस्ट के विकास के लिए बीजेपी ने जो किया है ना, वो तो बस ट्रेलर है, ट्रेलर। अभी तो हमें त्रिपुरा को और भी आगे ले जाना है। बीजेपी ने अगले 5 वर्ष का जो संकल्प पत्र पेश किया है, वो त्रिपुरा के लोगों के लिए समृद्धि का काम करेगा। अगले 5 वर्ष हर लाभार्थी को मुफ्त राशन मिलता रहेगा, ताकि गरीब का चूल्हा जलता रहे, गरीब के बच्चे भूखे न रहे। और ये मोदी की गारंटी है। और एक बहुत बड़ी घोषणा बीजेपी ने अपने मैनिफेस्टो में की है। इस घोषणा से सीधा लाभ परिवार के उन लोगों को पहले होगा जिनकी आयु 30 साल, 40 साल, 50 साल, 60 साल है, मेहनत करके कमाई करते हैं और परिवार में दादा है, दादी है, पिता है, माता है, बुजुर्ग है। मैं उन दोनों के लिए के वादा लेके आया हूं। आपके परिवार में जो 70 साल से ऊपर के हैं, कोई भी हो, त्रिपुरा का कोई भी नागरिक जो 70 साल से ऊपर का है और अगर वो बीमार हो जाता है, गंभीर तकलीफ आ जाती है, तो अब उनके बच्चों को आप सबको चिंता करने की जरूरत नहीं है। ये मोदी उसका खर्चा करेगा। उनका इलाज, उनकी दवाई मोदी करेगा और आपको इतने पैसे बचेंगे जो आपके और काम आ जाएंगे और आपके माता पिता की तबीयत भी अच्छी हो जाएगी। ये हमने इस आयुष्मान योजना के तहत 70 साल से ऊपर के सभी महानुभावों के लिए, माताओं बहनों के लिए गारंटी दी है। मुफ्त इलाज मिलेगा। कोई गरीब घर के बुजुर्ग हो, मध्यम वर्ग के हो या उच्च वर्ग के हो, हर बुजुर्ग को बीजेपी आयुष्मान योजना के दायरे में लाएगी। इसका बहुत बड़ा लाभ त्रिपुरा के लोगों को होगा, यहां के बुजुर्गों को होगा। साथियों, त्रिपुरा के विकास के लिए हमारी सरकार ने जिस हीरा मॉडल पर काम किया है, और अभी मुख्यमंत्री जी हीरा मॉडल की चर्चा कर रहे थे, आज उसकी पूरे देश में चर्चा हो रही है। हीरा यानी हाईवे, इंटरनेट वे, रेलवे और एयरवे, HIRA। ये मैंने आपसे वायदा किया था और इसे पूरा करके दिखाया है। आज त्रिपुरा में 3000 करोड़ रुपए की लागत से 4 लेन हाईवे का काम प्रगति पर है। वेस्टर्न अगरतला बाईपास का काम भी अगले 2-2.5 वर्ष में पूरा करने का लक्ष्य रखा है। त्रिपुरा को बांग्लादेश से जोड़ने के लिए 2-3 साल पहले मैत्री सेतु की शुरुआत की गई है। एक समय था जब त्रिपुरा में मोबाइल के सिग्नल भी ठीक से नहीं आते थे, लेकिन अब त्रिपुरा में 5G सेवाओं का भी विस्तार हो रहा है। और मैं आपको एक बात बताऊं, अगर दिल्ली में कांग्रेस की सरकार होती तो आपका मोबाइल बिल जो आज मोदी के राज में मोबाइल बिल 400-500 रुपया ही आता है, अगर कांग्रेस होती ना तो आपका मोबाइल का बिल
3-4 हजार रुपये से कम नहीं आता। ये काम मोदी करता है। लेकिन मोदी ने मोबाइल डेटा इतना सस्ता कर दिया है कि गरीब से गरीब भी मोबाइल पर इंटरनेट का इस्तेमाल कर रहा है। और कोविड में गरीब के बच्चे भी मोबाइल से पढ़ाई कर रहे थे और किसी से पीछे नहीं छूटे। साथियों, रेलवे के विकास लिए बीते 10 वर्षों में त्रिपुरा को 1 दर्जन से अधिक ट्रेनों से जोड़ा गया है। राज्य की रेलवे लाइंस के इलेक्ट्रिफिकेशन के काम को तेजी से पूरा कराया गया है। हमारी सरकार है राजधानी अगरतला में महाराजा वीर विक्रम एयरपोर्ट पर नया आधुनिक टर्मिनल बनवाया। अब माणिक साह जी की सरकार त्रिपुरा के विकास के लिए एक कदम और आगे बढ़कर हीरा प्लस मॉडल पर काम कर रही है। साथियों, पहले राजनीतिक पार्टियां और सरकारों को नॉर्थ ईस्ट की याद तभी आती थी जब उन्हें आपके वोट चाहिए होते थे। कांग्रेस और इंडिया अलायंस की सरकार में नॉर्थ ईस्ट के लिए केवल एक ही पॉलिसी चलती थी, लूट ईस्ट पॉलिसी। आपको याद है ना, उनकी पॉलिसी थी लूट ईस्ट पॉलिसी। लेकिन 10 साल पहले मोदी ने कांग्रेस, कम्युनिस्टों के, इंडिया अलायंस वालों की लूट ईस्ट पॉलिसी को ताले लगा दिए, बंद कर दिया। अब देश लूट ईस्ट पॉलिसी को छोड़ करके एक्ट ईस्ट पॉलिसी पर काम कर रहा है। हम नॉर्थ ईस्ट के विकास के लिए दिन रात काम कर रहे हैं। मैं ऐसा पहला प्रधानमंत्री हूं जो पिछले 10 वर्षों में 50 से ज्यादा बार नॉर्थ ईस्ट आया हूं। जबकि कांग्रेस सरकार में कई मंत्रियों को ये भी पता नहीं होता था कि भारत के नक्शे में त्रिपुरा कहां पड़ता है। साथियों, आज त्रिपुरा के लिए बीजेपी का मतलब है विकास की राजनीति, लेकिन यहां कम्युनिस्टों का इतिहास रहा है विनाश की राजनीति। और कांग्रेस का तो ट्रैक रिकॉर्ड ही है करप्शन की राजनीति। जब तक त्रिपुरा में सीपीएम और कांग्रेस पक्ष विपक्ष में रहे, यहां करप्शन फलता फूलता रहा। कम्युनिस्टों ने त्रिपुरा को हिंसा और भ्रष्टाचार का अड्डा बना दिया था। तब कांग्रेस विपक्ष में थी, लेकिन आज एक दूसरे को गाली देने वाले यही लोग अपनी लूट की दुकान बचाने यहां एक साथ आ गए हैं। साथियों, ये कांग्रेस कम्युनिस्ट इतने अवसरवादी है कि यहां त्रिपुरा में इनका गठबंधन है, लेकिन केरला में ये लोग एक दूसरे के जानी दुश्मन है। केरल में कांग्रेस कम्युनिस्टों को, कांग्रेस पार्टी वाले रोज वहां भाषण में कम्युनिस्टों को आतंकवादी कहते हैं और कम्युनिस्ट कांग्रेस को महाभ्रष्ट कहते हैं। आप वहां के अखबार देख लीजिए, यही बोलते हैं। साथियों, करप्शन को लेकर ये देश के साथ कैसे खेल खेलते हैं, ये भी त्रिपुरा की धरती से पूरे देश को बताना चाहता हूं। सब जानते हैं कांग्रेस के युवराज यूपी में चुनाव हारने के बाद अपनी इज्जत बचाने के लिए केरला भाग गए थे। अब इन दिनों वो वहां केरला के मुख्यमंत्री ने कांग्रेस के युवराज के खिलाफ हल्ला बोल दिया है। इससे नाराज होकर कांग्रेस के युवराज ने कहा है कि केरला के सीएम भ्रष्टाचार में डूबे हुए हैं, उनको जेल में डालना चाहिए। हमेशा केंद्रीय एजेंसियों को गाली देने वाले युवराज अब उनसे केरला के सीएम के खिलाफ कार्रवाई की मांग कर रहे हैं। यानी
यानी किसी ने उनकी आलोचना की तो कांग्रेस के युवराज चाहते हैं कि उसे जेल की सलाखों के पीछे डाल दिया जाए। भ्रष्टाचार का दोषी कोई भी व्यक्ति छोड़ा नहीं जाएगा, यह हमारा संकल्प है। मैं बार बार केरला सीएम की भ्रष्ट सरकार का सच लोगों के सामने लाता हूं, लेकिन तब कांग्रेस की बोलती बंद हो जाती है। अब कांग्रेस के युवराज की आलोचना हुई तो कांग्रेस केरल के सीएम को जेल में डलवाना चाहती है, लेकिन साथियों वहां तो जेल में डलवाना चाहते हैं और यहां महल में भेजना चाहते हैं। ये कौन सा तरीका है? लेकिन साथियों, जैसे ही कोई जांच एजेंसी कार्रवाई करेगी, यही कांग्रेस चीख चीख कर कहना शुरू कर देगी कि मोदी ने गलत किया है। यही है इन लोगों का असली चेहरा। इसलिए जब मैं कहता हूं भ्रष्टाचार हटाओ, तो कांग्रेस कहती है भ्रष्टाचारी बचाओ। साथियों, अब लोकसभा चुनाव में कांग्रेस और कम्युनिस्ट पार्टी को दिया एक भी वोट, आप लिख के लिखिए, अगर कांग्रेस को आपने एक भी वोट दिया, कम्युनिस्टों को एक भी वोट दिया, तो केंद्र में सरकार नहीं बना सकता, आपका वोट बेकार जाएगा। और इसलिए आपका वोट बीजेपी की सरकार बनाएगा, एक गारंटी है। बीजेपी एनडीए को दिया हर वोट विकसित भारत बनाएगा। इसलिए मेरा आपसे आग्रह है कि 19 अप्रैल को आप त्रिपुरा वेस्ट सीट से भाजपा उम्मीदवार मेरे मित्र विप्लव कुमार देव जी और फिर 26 अप्रैल यानी दूसरे चरण में त्रिपुरा इस सीट से भाजपा उम्मीदवार महारानी कृति सिंह देव वर्मा जी को, दीदी रानी को भारी मतों से विजयी बनाए। बीजेपी को दिया आपका एक एक वोट त्रिपुरा की समृद्धि के लिए मोदी की गारंटी को मजबूत करेगा। तो आप ज्यादा से ज्यादा लोगों को मिलोगे, ज्यादा से ज्यादा लोगों को मिलोगे, घर घर जाओगे, पोलिंग बूथ जीतोगे, भारी मतों से जीतोगे। मेरा एक काम करोगे, घर घर जाना है, सबको बताना है कि अपने मोदी अगरतला आए थे और आप सबको प्रणाम पहुंचाया है। मेरा प्रणाम पहुंचा देंगे, हर किसी को मेरा प्रणाम पहुंचा देंगे। मेरे साथ बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की। बहुत बहुत धन्यवाद। बहुत बहुत धन्यवाद। माननीय प्रधानमंत्री जी का ऊर्जा से परिपूर्ण भाषण के साथ आज की महाऐतिहासिक रैली यहीं पर समाप्त होती है। ये जनसभा संकल्प लेती है, हम न सिर्फ आपको जीत देंगे प्रधानमंत्री जी, प्रचंड जीत के साथ आपको 2 कमल हम लोग यहाँ से देंगे, क्योंकि आपने इस त्रिपुरा को मुक्ति दी है, आपने इस त्रिपुरा को विकास की नई परिभाषा दी है, आपने इस त्रिपुरा को हीरा ही नहीं हीरा प्लस भी दिया है। 25 साल के कम्युनिस्ट शासन से आपने हम सबको मुक्ति दी है, आपने हम सबको बोलने की भाषा दी है, आपने हम सबको चलने की शक्ति दी है। नरेंद्र मोदी जी के रूप में विश्व के इस महाशक्ति को हम त्रिपुरा की तरफ से एक बार फिर से नमन करते हैं। राम लाला का आशीर्वाद आपके साथ है, विश्व ब्रह्मांड के पूरे शक्ति आपके साथ है। प्रधानमंत्री के रूप में आपके तीसरे कार्यकाल के लिए आपको हर एक त्रिपुरा वासी की तरफ से बहुत बहुत अभिनंदन।